নমস্কার নীলাঞ্জনা। নমস্কার, অনেক অনেক নমস্কার। আর আজকে আমরা জাগৃতি ধাম নিয়ে একটু কথা বলবো আপনার সাথে। সো শুরু করা যাক। হ্যাঁ, Okay. Well, Jagriti Dham is known as Eastern India's luxurious senior living and wellness retreat. আপনি প্লিজ একটু শেয়ার করবেন how it is redefining elder care in India and what sets it apart from traditional models of care homes. আচ্ছা, ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাই ফ্রেন্ডস এফএম কে, যে প্রথমবার আই থিঙ্ক কোনো রেডিও চ্যানেল প্রবীণদের নিয়ে এরকম একটা প্রোগ্রাম করছে। তো ইটস আ ভেরি ভেরি গুড ইনিশিয়েটিভ যেটা রেড এফএম নিয়েছে। আই এম ভেরি হ্যাপি ফর ইট। জাগৃতি ধাম নিয়ে বলার আগে আমি বলি, আজকের দিনে দাঁড়িয়ে কলকাতা শহরে 20 লক্ষ আপনার প্রবীণেরা বাস করছে। তো সেখানে জাগৃতি ধাম প্রজেক্টটা আমরা যখন কনসেপ্ট করি, সেটা এই প্রবীণদেরকে মাথায় রেখে করি যে একটা সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করা হবে পশ্চিমবঙ্গে, যেখানে প্রবীণদের বৃদ্ধাশ্রমের বিয়ন্ডে গিয়ে কি করে একটা হলিস্টিক লিভিং এর জায়গা হতে পারে, সেরকম একটা কনসেপ্ট। সাউথ ইন্ডিয়ায় আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর এরকম সিনিয়র লিভিং ফেসিলিটি আছে, কেয়ার হোম আছে, বাট যেটা কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গে প্রথম আমরা এনেছি জাগৃতি ধামের এই কনসেপ্টটা, সেটা হলো যে প্রথম ভারতবর্ষে একটা সাস্টেনেবল সিনিয়র লিভিং ফেসিলিটি, একটা হলিস্টিক কেয়ার সেন্টার, যেখানে ওয়েলনেস আর হলিস্টিক লিভিংটাকে মাথায় রেখে প্রবীণদেরকে একটা সেবা দেওয়া যেতে পারে। এই ছোট্ট করে এটাই হলো জাগৃতি ধাম। আনলাইক মেনি আদার কেয়ার হোমস একটা মেজর কনসার্ন থাকে, যারা বিদেশে থাকে ছেলে মেয়েরা, তাদের একটা মেজর কনসার্ন থাকে যে বাবা মায়েরা কেমন থাকবে, মানে এল্ডারলি তার প্যারেন্টস তারা কেমন থাকবে, মানে তারা কতটা কেয়ার অ্যাটেনশন পাবে। সো ইন ইয়োর ইন্টারাকশন উইথ দেম, what kind of emotional impact have you seen যারা মানে যখন seniors দের মানে find not just care but a sense of belonging? দেখুন, আমি বলি আপনাকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আপনি করলেন। এটা হলো যে অধিকাংশ এই যে 20 লক্ষ এল্ডার কলকাতায় যারা আছে, তাদের অধিকাংশ ছেলেমেয়েরা বিদেশে আছে, হ্যাঁ, বা ধরুন কলকাতার বাইরে ব্যাঙ্গালোর মুম্বাইতে কাজের সূত্রে আছে। অলদো তাদের হাতে পয়সা কড়ি আছে, কিন্তু তাদের কাছে অপশন নেই ফিরে আসার ছেলে মেয়েদের। তো মা বাবারা এখানে অলমোস্ট একা পড়ে আছে, বা দাদু দিদারা একা আছে। তারা হয়তো ওয়েল টু ডু ফ্যামিলির মধ্যে, তো ইমোশনের অ্যাসপেক্টটা সবসময় একটা জড়িয়ে আছে। এরা এতটাই আইসোলেটেড, অ্যান্ড পোস্ট কোভিড এর পর দেখা যাচ্ছে যে এদের এতটাই আইসোলেশনে চলে গেছে, কথা বলার কোনো লোক নেই। ঘরে হয়তো আয়া আছে, নার্স আছে, বাট একটা যে কমিউনিটি ডেভেলপমেন্ট করা, সেইটা ইন্টারাকশনের জায়গা খুবই কম। তো জাগৃতি ধামের একটা মেন অ্যাসপেক্ট ছিল যে আমরা কি করে এই প্রবীণদেরকে একত্রিত করে একটা বিলঙ্গিংনেসের একটা জায়গা করতে পারি, যেখানে একটা সেম লাইক মাইন্ডেডনেস লোকেরা একসাথে মিলে থাকতে পারবে। তারা কিন্তু তাদের বয়সটা হয়তো বেড়ে গেছে, বাট এজ ইজ জাস্ট আ নাম্বার। হ্যাঁ, তো এদের কিন্তু এখনো সেই স্যাক্রিফাইস যে ছেলে মেয়েদেরকে বড় করার সময় যে স্যাক্রিফাইসটা করেছিল, এখন তারা আবার চাইছে যে সেই লস্ট হবিজ গুলোকে আবার কি করে ফিরিয়ে আনতে। হ্যাঁ, আঁকাঝোঁকা অনেকে করতে পারে, তারপরে গান বাজনা এই সবের মধ্যে চলে আবার আসতে চাইছে। দ্যাটস রিয়েলি নাইস। হ্যাঁ, দ্যাটস রিয়েলি নাইস। আর এই যে একটা ক্যাম্পেইন এজ ওয়েল লিভ ওয়েল, 91.9 ফ্রেন্ডস এফএম এর শ্রোতা বন্ধুরা শুনতে চাইবে যে জাগৃতি ধামের এই ইনিশিয়েটিভ, এই সিনিয়র লিভিং ইনিশিয়েটিভ, এইটা মানে এই এজ ওয়েল লিভ ওয়েল রেডিও ক্যাম্পেইন, এটার মাধ্যমে আপনি কি মেসেজ ডেলিভার করতে চান ফ্রেন্ডস এফএম এর শ্রোতা বন্ধুদের? হ্যাঁ, এজ ওয়েল লিভ ওয়েল কনসেপ্টটাতে আমরা যেটা বোঝাতে চাইছি, সেটা হলো যে বয়স্কদের না শুধু রোগের গল্প আজকাল চারিদিকে ঘুরছে। আপনি দেখবেন চারিদিকে হোর্ডিং এ শুধু আচ্ছা হার্ট অ্যাটাক হলে এখানে আসবেন, এই হসপিটালে যাবেন, সারাক্ষণ ধরে একটা ভয়, যেন একটা ভয় ধরিয়ে দেওয়া। আমাদের উদ্দেশ্য হলো যে আজকে ভয় কাটিয়ে কি করে চিন্তা
ছাড়া কি করে আরো এই যে নেক্সট ফেজ, নেক্সট ইনিংস অফ লাইফটা লিড করতে পারবে, সেটাই হলো মেন অ্যাসপেক্ট এজ ওয়েল লিভ ওয়েল। এটার জন্য বিভিন্ন আমরা যেটা ভেবেছি সেটা হলো যে শুধু সুস্থ থাকার জন্য আজকে ফিটনেস থেকে আরম্ভ করে, ডায়েট থেকে আরম্ভ করে, স্পিরিচুয়ালিটি থেকে আরম্ভ করে বিভিন্ন প্রফেশনালদেরকে একত্রিত ভাবে করে এই রেডিওর মাধ্যমে যদি আমরা অ্যাটলিস্ট একটা মেসেজ দিই যে না, সবসময় যে ভয়ে থাকতে হবে তার কোনো মানে নেই। হয়তো ডায়েটটা একটু চেঞ্জ করলে প্রবীণেরা হয়তো একটু সুস্থ থাকবে, একটুখানি হয়তো ঘুমটা আরো ভালো বেটার কি করে হতে পারে সেটা যদি কেউ একটা টিপস দিতে পারে তাহলে সেটা হতে পারে। জাগৃতি ধামে একটা বড় অ্যাসপেক্ট আমরা এনেছি, সেটা আপনার রেডিও বন্ধুদেরকে আমি সব জানাতে চাই। পশ্চিমবঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে কোনো বড় আয়ুর্বেদিক সেন্টার নেই। আজকে কলকাতার মানুষেরা যদি আয়ুর্বেদা নিয়ে কিছু করতে চায় বা সেবা নিতে চায়, তার জন্য তাকে কেরালা যেতে হবে। আমরা জাগৃতি ধামে স্টেট অফ দি আর্ট আয়ুর্বেদিক সেন্টার খুলেছি, যেখানে প্রবীণেরা অ্যান্ড তাদের ফ্যামিলি মেম্বার্সরা এসে আয়ুর্বেদিক ওয়েলনেস ট্রিটমেন্ট নিতে পারে। কেননা সবসময় অ্যালোপ্যাথির উপর ডিপেন্ড না করে অল্টারনেটিভ মেডিসিনও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই বিভিন্ন অ্যাসপেক্টটাকে মাথায় রেখে কি করে আরো আমরা এগোতে পারি, সেইটার জন্যই এই কনসেপ্ট এজ ওয়েল লিভ ওয়েল। আমি খুব খুশি যে আপনাদের রেডিও চ্যানেল এটাকে তুলে ধরেছে। আর আমিও খুব খুশি কথা বলে জানতে পেরে এই অ্যাসপেক্টটা, কারণ প্রবীণদের মধ্যে কিন্তু এটা ভীষণই একটা ইনসিকিউরিটি থাকে যে বয়স হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে নেই তো কোথায় থাকবো, আমাদের কে দেখবে, এটা একটা বিশাল বড় ইনসিকিউরিটির জায়গা। সো দ্য আইডিয়া অফ লিভিং ওয়েল ইন লেটার ইয়ার্স গোজ বিয়ন্ড জাস্ট হেলথ কেয়ার, এটাই বলছে জাগৃতি ধাম। আর আপনি অলরেডি আমাকে বলে দিয়েছেন যে অ্যাবাউট দ্য লাইফস্টাইল, কমিউনিটি অ্যান্ড ওয়েলনেস offerings জাগৃতি ধাম যেটা প্রোভাইড করছে ফর দ্য সিনিয়র্স। থ্যাংক ইউ সো মাচ মিস্টার দাস। পরে আবার আপনার সাথে কথা হবে এটা নিয়ে মিড ডে মাসালাতে। খুব ভালো থাকবেন, আর সমস্ত সিনিয়র্সদের জাগৃতি ধামের আমার অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ নীলাঞ্জনা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো ভেরি মাচ।